কাকি এ কি করছো তুমি? আবার মদ খেয়েছো তুমি? কি হচ্ছে এইসব? আরে আজকে শুধু খেয়ে আসিনি, তোমার জন্যও কিছু নিয়ে এসেছি। হ্যাঁ, দাও দেখি কি এনেছো আমার জন্য দেখি। এ দেখো, তোমার জন্য কি এনেছি। মাল এনেছি, মাল। এটা কার টাকা? কোথা থেকে চুরি করেছো তুমি? কার টাকা চুরি করেছো বলো আমাকে, মাতাল কথা করে। যাও ফেরত দিয়ে এসো, যাও। কিছু না, ওই সেট আছে না, ওর ব্যাগ থেকে আমি কি নির্লজ্জ মানুষ তুমি! যার বাড়িতে কাজ করো তার বাড়ি থেকে চুরি করেছো? পাগল হয়ে গেছো তুমি? দাও এই বোতলটা, আর এই পয়সাগুলো দাও এদিকে। আরে দাও, ছাড়ো। এ, আরে এত পরিশ্রম করে চুরি করেছি। আচ্ছা, চোরিও পরিশ্রম করে করতে হয় বুঝি? ব্যাস, এবার অনেক হয়েছে। শোনো, গিয়ে চুপচাপ শুয়ে পড়ো। আওয়াজ আসলে অনেক মার খাবে। যাও, আমার বটল নিয়ে যাও, খাও আর মরো। বাপরে, ভগবানের মতো মানুষের বাড়িতে চুরি করে দিয়েছে বলো। আরে বাপরে, এবার কি করে যাব ফেরত দিতে? এখন তো রাত হয়ে গেছে, সকালে যাব ফেরত দিতে। সাহেবের টাকা দরকার হবে ওনার, কিন্তু বলবো কি? বলে দেবো মদন এসে চুরি করে ফেলেছে। সাহেব, সাহেব। হ্যাঁ বলো, তুমি কে? কাজ কি আছে তোমার? আগে মালিক, আমি রমেশের স্ত্রী। ও যে আপনার এখানে কাজ করে, আমি ওরই স্ত্রী। আরে তুমি ওই হারামখোরের বউ? তুমি দেখো, ওকে আমি জেল পাঠিয়েই ছাড়বো। তুমি জানো ও আমার থেকে টাকা চুরি করে নিয়ে গেছে। সাহেব ক্ষমা করে দেবেন, আমরা গরিব মানুষ। মদের নেশায়ও চুরি করে ফেলেছে। ও না হলে এরকম করে না কখনো। দেখুন, আমি আপনার টাকা ফেরত নিয়ে এসেছি। এই নিন আপনার টাকা। তুমি খুব সত্যবাদী মনে হও, কিন্তু ওই হারামি, আমি ওকে জেলে পাঠিয়েই দম নেবো। না না সাহেব, এরকম করবেন না। আমি আমি ক্ষমা চাইছি ওর হয়ে আপনার থেকে। যদি আপনি ওকে জেলে পাঠিয়ে দেন তাহলে আমার কি হবে? তোমার কথায় শুধু আমি ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু হ্যাঁ, মনে রেখো, ওকে বলে দিও আজকের পর ও আমার ধারে বারে না দেখা যায় যেন। না মালিক, না, ধাক্কা মেরে বার করে দেবো। এরকম জুলুম করবেন না মালিক। আমরা গরিব মানুষ, কোথায় যাব? ও এখানে কাজ করছিল বলেই আমার সংসার চলছিল। দুবেলা রুটি খেতে পারছিলাম। সাহেব এরকম করবেন না, করবেন না সাহেব, এরকম করবেন না। ব্যাস ব্যাস, পায়ে ধরতে হবে না। তুমি ওর জায়গায় তুমি তুমি কাজ করবে? হ্যাঁ মালিক, যা বলবেন আমি তাই করব। আমি সব কাজ পারি। ঠিক আছে, তাহলে তুমি আজ থেকে এই কাজে চলে আসো। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, হ্যাঁ ও আমার মালিশও করে দিত লাস্টে। হ্যাঁ, করে দেবো, মালিশ করে দেবো। এখন কি করব আগে? যাও, এখন আমার জন্য গরম গরম এক কাপ চা নিয়ে আসো। হ্যাঁ। চলো, অনেক সত্যবাদী মেয়ে মনে হচ্ছে। কমপক্ষে মন থেকে কাজ তো করবে। আমি তো ভাবছিলাম যে ওকে বার করার পর আমি কাকে যে আর রাখবো। চলো, মাথা থেকে বোঝ সরে গেল। আরে চা হয়ে গেছে নাকি? আরে নিয়ে আসো ভাই, তাড়াতাড়ি। আরে বাহ, চাটা খুব ভালো বানিয়েছো তুমি। আর একটা ও লোক ছিল, ছে, ওকে তো ও যা কিছু বানাতো না, খাবারে কোনো টেস্টই ছিল না।
আর একটা তুমি রইলে। বাহ, খুব ভালো, তোমাকেই ডাকা উচিত ছিল। একটা কাজ করো, তেল নিয়ে এসো, একটু মালিশ করে দাও আমার, ঠিক আছে? হ্যাঁ, যাও। ঠিক আছে মালিক, আমি এক্ষুনি আপনার মালিশ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ভালো হয়েছে। মালিকের মনে তো জায়গা করে নিয়েছে আমি কাজ করে। ব্যাস আর একটা কাজ। হ্যাঁ, তেল লাগাবো না, মালিশ করতে হবে। চলে এসছো তুমি? হ্যাঁ, আমি তেল গরম করে এনেছি। আরে বাহ, এসো বসো। শুরু করো পা থেকে। আর আমি এখানে না মালিক। হ্যাঁ, শুরু করো। না, আজ কি আমার বউয়ের কথা মনে পড়ে গেল। মালিক, আপনার স্ত্রীর মতনই মনে করুন আমাকে। হ্যাঁ, কি বলছো তুমি? চলো তাহলে, তোমার বর। আপনি ওর চিন্তা করবেন না, ও তো মদ খেয়ে কোথাও পড়ে আছে হবে। আর এমনিতেও আমার জীবনও বরবাদ করে রেখে দিয়েছে। পুরো 2 বছর হয়ে গেছে যবে থেকে ওকে বিয়ে করে এসেছি, তবে থেকে 1 মিনিটের সুখ পাইনি। আমার কথা শোনো তুমি, আমি তোমায় টাকা দিচ্ছি, ওকে আরো মদ খাওয়াও, ওকে হোশে আসতেই দিও না তুমি, ঠিক আছে? তুমি আর আমি হাজবেন্ড ওয়াইফের সুখ নেব। তোমাকে বরের দরকার রয়েছে, আর আমার স্ত্রীর দরকার আছে। কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আপনি আমাকে ধোকা দেবেন না কখনো। হ্যাঁ পাগল, আমি আর তোমাকে ধোকা দেবো? এরকম তো হতেই পারে না, আমারও তো তোর দরকার রয়েছে। তাহলে ঠিক আছে, আপনি আমার উপর বিশ্বাস করুন আর আমি আপনার ওপর। হায় হায়, তুই তো আমার মুখের কথা কেড়ে নিবি রে। ছাড়ুন, এবার আমাকে মালিশ করতে দিন। আরে মালিশটা করিস না রে, এবার তো আমার সব ব্যথা ছুমন্তর হয়ে গেছে। এবার শুধু তুমি। মিনা। হ্যাঁ মালিক, বলুন। দেখো, আমি একটা কাজে বাইরে যাচ্ছি, আর তুমি বাড়ির খেয়াল রাখবে। আর যদি তোমার বর আসে না, ওকে ভেতরে আসতে দিও না, ওই হারামজাদাকে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, কতক্ষণে আসবেন আপনি? 2-4 ঘন্টা লেগে যাবে আমার। ঠিক আছে, ততক্ষণ আমি একা থাকবো। আরে থাকতে তো হবেই না, আর্জেন্ট কাজ যে রয়েছে। ঠিক হ্যাঁ? আছে, তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ। যতক্ষণে আসবেন ততক্ষণে তো তোমার সিন্দুকটা সাফ হয়ে যাবে মালিক। আরে কোথায় মদ খেয়ে পড়ে আছো? ফোনটা তো উঠাবে টাইম মতো। শোনো, তাড়াতাড়ি চলে আসো মালিকের বাড়িতে। আমাদেরকে এখান থেকে সিন্দুক পরিষ্কার করে 2-4 ঘন্টার মধ্যে বেরোতে হবে, কারণ উনি 2-4 ঘন্টার মধ্যেই চলে আসবে, বুঝেছো? চলো বাই, তাড়াতাড়ি এসো। চাবি দাও। লকটা কোথায়? চাবিটা দাও, আমি জানি সিন্দুক কোথায়। আরে তাড়াতাড়ি করো। আরে চুপ করো। আরে কোনো চাবি দিয়ে খোলা যাচ্ছে না এটা, তুমি ট্রাই করো। আরে খুলছে না। আরে কি চাবি বানিয়ে এনেছো তুমি? সিন্দুকটা তো খোলাই যাচ্ছে না। এবার একটা কাজ করো, ও আসার আগে ভাঙো 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 দরজা।
তাড়াতাড়ি। এত কষ্ট করছো কেন তোমরা? আরে মালিক, আপনি? কিছু খুঁজছো কি তুমি? চাবি তো আমার কাছে রয়েছে। না মালিক, আপনি ভুল বুঝছেন। আমি তো পরিষ্কার করছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই মালিক। আলমারিকে পরিষ্কার করতে তুমি যাচ্ছিলে তো? বাইরের চাবি আর এখানকার আলমারির চাবি দুটোই আমার কাছে রয়েছে। তুই হারামজাদা, তোর সাহস কি করে হলো আমার বাড়িতে আসার? না মালিক, আমি তো আপনার ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছিলাম। মালিকও সত্যি বলছে। আমি ঘর পরিষ্কার করছিলাম, তাই ভাবলাম ঝুলগুলো ঝেড়ে দেবো আজ। আচ্ছা, বর কেটে গেছিলিস আমার তিজোরিকে সাফাই করার জন্য? আরে বাড়িটা বড় না মালিক, তাই আমি সব ভাবলাম- বুঝে গেছি। আমি তো সেই দিনই বুঝে গেছিলাম, যেই দিন তুই টাকা ছাকি করছিলিস আর তুই একে ফোন করে আমার বাড়ি সাফাই করেছিস। আরে এ তো অল্পই হাত মেরেছিল, আর তুই পুরো বাড়ি পরিষ্কার করার ধান্দায় ছিলিস। এবার বল, এবার না, বল, এবার বল আমি তোর কি করি? ভুল ভাবছেন আপনি। সত্যি ওকে পরিষ্কার করার জন্য ডেকেছিলাম। এখন এই ঝুলগুলো পরিষ্কার করতে হবে, তাই ভাবলাম আজকে ওকে ডেকে হ্যাঁ, নিয়ে ওটা আমি এখানে। দেখেইছি। তোমরা দুজন আলমারি ধরে লটকে গেছিলে। কোন পরিষ্কার তোমরা করছিলে আমি বুঝতে পেরেছি। সাফাই বিছনার করা হয়, ঝাড়ু দিয়ে ঝেঁটা হয়, আলমারি কাছে দাঁড়িয়ে তাকাছাকি করা হয় না, ঠিক আছে? সব বুঝেছি আমি। কিন্তু তোমরা চিন্তা করো না, আমি পুলিশকে ফোন করেই দিয়েছি। ওরা শিগগিরই চলে আসবে, তারপর তোমরা জেলে। না মালিক, এরকম করবেন না মালিক, ক্ষমা করে দিন মালিক, ভুল হয়ে গেছে মালিক, মালিক। মালিক ক্ষমা আর করে করবো দিন। না। যাব। লাস্ট বার, শেষবার ক্ষমা করে দিন। আমি আমার স্বামীর দিব্যি খেয়ে বলছি, এই ভুল আমি আর কখনো করব না মালিক। ক্ষমা করে দিন শেষবারের মতো। তুই তো এর থেকে হারামি বেরোলি রে। এ তো 10-20 হাজার টাকা উড়িয়েছিল, আর তুই তুই তো আমার পুরো তিজুরি খালি করার ধান্দায় লেগে গেছিলিস। আর তুই কি বলছিলিস? মালিক, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে দিও না। আরে বাহ, এটা তো ভালোই হলো যে কোনো অঘটন হয়ে যায়নি, না হলে তোমরা এত নীচ লোক যে আমাকে ব্ল্যাকমেইল করাও শুরু করে না দিতে। মালিক, এরকম কিচ্ছু নেই মালিক। ক্ষমা করে দিন, আমি ক্ষমা চাইছি তো আপনার কাছে। এসো বাবা, দেখো, এটা হলো তোমার ঘর। বাড়ি তো খুব ভালো আছে কাকা। দেখো, মন দিয়ে পড়াশোনা করো। আর তোমার কোনো জিনিসের প্রয়োজন হলো না, আমি আছি, ভেতরে কাকিমা আছেন, জানাবে, লজ্জা পাবে না কিন্তু, চেয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ কাকা, মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি আমাকে এত কিছু ব্যবস্থা করে দিচ্ছ, আর ওটাও এত বড় শহরে, তাহলে ঠিক করে পড়াশোনা করাটা তো আমার দায়িত্ব। আচ্ছা তুমি কি শুনছো? হ্যাঁ, আরে কি করছো ওখানে, একটু এসো না। হ্যাঁ বলো না। নমস্কার কাকি। নমস্কার। এ কে? হলো আমার ভাইপো আচ্ছা। বিকাশ। বিকাশ, ইনি হলেন তোমার কাকিমা। হ্যাঁ। আর তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় না, কাকিমার থেকে চেয়ে নেবে। আর শোনো, ও গ্রাম থেকে এসেছে পড়াশুনো করতে, ওর পড়াশোনায় যাতে ডিস্টার্ব না হয় এরকম সাহায্য করো, যা দরকার হয় ওকে দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আর আছে। শোনো, খাবার দাবারের ব্যাপারও দেখে নিও, আচ্ছা। ঠিক আছে বাবা? হ্যাঁ হ্যাঁ কাকা। আচ্ছা, তোমার কি কি খাবার খেতে ভালো লাগে? খাবাতে খাবাতে বেশি কিছু নয়, ব্যাস নর্মাল যেটা আমরা খাই, যেরকম ডাল রাইস, মিক্স ভেজ আর লুচি সবজি। ওটা তো আমি রোজই বানাই। তুমি যদি অন্য কিছু খেতে চাও তাহলে আমাকে বলতে পারো। না না, এইটুকুই আমার জন্য অনেক। আরে না, লজ্জা পাবে না কিন্তু। যদি তোমার কোনো কিছু খেতে ইচ্ছা করে তাহলে কাকিমাকে বলে বানিয়ে নিও তুমি, ঠিক আছে? আর আমি তাহলে একটু বেরোলাম, অফিসের কাজ আছে, আর আমি কাজে বেরিয়ে যাচ্ছি।
এখন ও তো এসেই গেছে, আর ও তো থাকবেই। আমি আর কতক্ষণ না অপেক্ষা করবো বলো, কি ভাই? হ্যাঁ তাহলে আসি, আমি গিয়ে কাজটা আমি করে আসি। হ্যাঁ, হ্যাঁ। তাড়াতাড়ি ফিরবো আমি। আচ্ছা 2 মিনিট, আমি বিছনাটা ঠিক করে দিচ্ছি। হ্যাঁ হয়ে গেছে, আমি ঠিক করে দিয়েছি। এবার তুমি আরাম করো, আমি কিছু বানিয়ে আনছি তোমার জন্যে। হ্যাঁ কাকি। আচ্ছা। বিকাশ, তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য গরম গরম চা নিয়ে এসেছি। হ্যাঁ আসছি। এই নাও চা। হুম। বাহ কাকি, চা তো তুমি খুবই টেস্টি বানিয়েছো, মজা এসে গেছে। আচ্ছা কাকি, তুমি একটা কথা বলো, হ্যাঁ বলো। কাকা কি এরকমই রোজ অফিস চলে যায় আর তুমি বাড়িতে একাই থাকো? হ্যাঁ, ও সকালেই চলে যায়। তোমার কাকা তো আমার ব্যাপারে চিন্তাই করে না। আমি একলাই এই বাড়িতে একা একা ঘুরে বেড়াই। কিন্তু কোনো ব্যাপার নয়, তুমি এসে গেছো তো এবার আমার খুব ভালো লাগবে। তুমি বসো, আমি খাবার বানিয়ে আনছি। হ্যাঁ আচ্ছা, তাহলে পড়াশোনা হচ্ছে? হ্যাঁ, সোসাইটিতে কাকার নামটা বাঁচিয়ে রাখতে হবে, পড়াশোনা তো করতেই হবে। অনেক আশা লাগিয়ে রেখেছে আমার থেকে, তাই পড়াশোনা তো করতেই হবে। সেটা তো ঠিক আছে, কিন্তু অনেক রাত হয়ে গেছে, তোমার শুয়ে পড়া উচিত। ঠিক আছে কাকি, যখন তুমি বলছো তাহলে শুয়ে পড়ছি। আর যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলো। হ্যাঁ হ্যালো। শোনো, তুমি না খাবার দাবারগুলো খেয়ে শুয়ে পড়ো, আমার আসতে হয়তো একটু দেরি হবে। কিন্তু কেন? আরে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে কাজ অনেক বেড়ে গেছে। আরে তুমি জানো তো যে তোমাকে ছাড়া আমার একদমই ভালো লাগে না। এখন তো ঘরে ভাইপোও এসে রয়েছে, তোমার এত একাকিত্বের কি রয়েছে? আরে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমাকেও তো আমি খুব মিস করব না। আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নাও, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসা। আর যদি না হয় তাহলে কালকে ফিরে আসবো। ঠিক আছে। আজ তো ভালো সুযোগ পেয়েছি, ওর থাকা বা না থাকায় কোনো যায় আসে না। আরে কাকি, তুমি তুমি এখানে কি করছো? আরে না, তোমার কাকা না বলেছে যে আজ রাত্রিরে অফিস থেকে আসবে না। আমার একলা ভয় করছিল।
একা কোথায় আছো? এই ঘরে তো আমিও আছি কাকি। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু আমার অভ্যেস নেই না, আমি ওকে ছাড়া ঘুমোই না। আর আমার একলাতে খুব ভয় করে, তাই আমি তোমার রুমে চলে এসেছি। কিন্তু কাকি, আমার বেডে তুমি কি করে শুতে পারো? আমায় কমফোর্টেবল লাগবে না? এতে কমফোর্টেবলের কি হয়েছে? তুমি এখানে শুয়ে পড়ো, আমি এখানে শুয়ে পড়বো। আমার একলা ভয় করছে খুব। কিন্তু কাকি, কাকার যদি কিছু জানতে পারে তাহলে আমাকে ছাড়বে না ও? আরে উনি কি করে জানতে পারবে? আজ তো উনি আসবেই না। তাই তো আমি এসছি তোমার কাছে। না না, আমার এসব ভালো লাগছে না কাকি। তোমার ভালো লাগুক কি না লাগুক, আমি তো এখানেই ঘুমোবো। ঠিক আছে, শুয়ে পড়ো। কিচ্ছু না, আমি কোথায় কি করেছি? তাহলে এসব কি ছিল? তুমিও তো কি নাটক করছিলে, জানো তুমি কিছু জানোই না। কিন্তু এসব কিছু ভুল আছে। এতে ভুলের কি আছে? আচ্ছা তুমিই বলো, যদি আমি তোমার কাকার থেকে কিছু নাই পাই তাহলে আমি কোথাও তো যাব। আর সব থেকে বড় কথা, তুমি এত স্মার্ট। তুমি যখন এসেছিলে না, তখনই আমার খুব ভালো লেগেছিল। তাই তো বলছি, তুমি খারাপ মনে করো না। তোমার কাকাকে দিয়ে আমি স্যাটিসফাই নই। কিন্তু কাকি, যদি সমাজের লোকেরা এটা জানতে পারে তাহলে তাহলে কাকা কি করে মুখ দেখাবে বাইরে? আর আমাদের কি হবে? সমাজ কি করে জানতে পারবে? এই ঘরে শুধু আমি আর তুমি আছি, আর কেউ তো নেই না। আমার কথাটা শোনো, এতে তোমারও ফায়দা আছে। বাড়িতে খাওয়া দাওয়া থাকা আর সাথে আমি, তাহলে তোমার আর কি চাই? কেন তুমি আমার পছন্দ করো না? কথাটা ভালো লাগার না লাগার কিছু নেই। কথাটা তুমি বুঝছো না কেন? প্লিজ। তোমাদের দুজনের মাথা খারাপ হয়ে গেছে নাকি? ক্ষমা করো কাকা, এটাতে আমার কোনো ভুল নেই। কাকি নিজেই আমার কাছে এসেছিল। আমি কত বারণ করেছি ওনাকে, কিন্তু আমায় ক্ষমা করে দাও। আমি চাচি গোবর খেতে বলে তুমি গোবর খেয়ে নেবে নাকি? ভালো মন্দ বোঝার ক্ষমতা নেই নাকি? আমায় ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে আমার থেকে। আর তুমি? চোর নিজেও যখন চুরি করে না, তখন তো পাড়া প্রতিবেশী আত্মীয়কে ছেড়ে দেয়। তুমি তো নিজের ঘরের ভাইপোকেও ছাড় দিলে না। তাহলে কি তোমার কি লজ্জা নেই? তুমি জানো না যে আমি এরকম কেন করছি? তুমি তো কিছু পারোই না, তাহলে আমি আর কি করতাম? আরে যখন আমার দ্বারা কিছু হয় না, তাহলে কি ভাইপোকেই বেছে নিতে হবে? তাহলে এমনটা করো, একটা ব্যানার লাগিয়ে দাও যে দরজা খোলা আছে, যে কেউ আসতে পারো। লাইন লেগে যাবে না ওখানে? তো আমাকে তো বাইরে যেতে দাও না। আরে তোমার মধ্যে মর্যাদা বলে কোনো ব্যাপার আছে নাকি? যা কিছু বলে দাও তুমি। তোমাকে কোনো কিছু বলাটাই তো অন্যায়। কাকা দেখো, যা হবার ছিল হয়ে গেছে। আমারও এটাতে ভুল আছে, কিন্তু তুমি আমার কারণে তুমি তোমার সুখী সংসারটা খারাপ করো না। আরে কিসের সুখী সংসার? যবে থেকে আমার জীবনে এসেছে না, আমার জীবন নরক হয়ে গেছে। ওকে কি যে বলবো? একে মহিলা বলবো নাকি বারবনিতা বলবো? শেষ পর্যন্ত কি যে বলবো মাথাতেই আসে না। আর ওর কোনো লজ্জাও নেই। আরে যদি আমি ওকে কিছু বলতে যাই না, সঙ্গে সঙ্গে মুখ চালায় এমন, আমাকে সবসময় নিচু করার চেষ্টা করে, আমাকে ধ্বজভঙ্গ নপুংসক প্রমাণ করার চেষ্টা করে। আরে আমি তো জানতাম না যে ও। কিন্তু কাকা, বাড়ির কথা যদি বাড়িতেই থেকে যায় তাহলেই ভালো। যদি সমাজের লোকেরা এটা জানতে পারে তাহলে তোমার নাম খারাপ হয়ে যাবে। ঘরের ব্যাপারটা তো ঘরেই ছিল এতদিন, আর তোমার কাছে পৌঁছে গেল, কালকে গ্রামে অবধি পৌঁছে যাবে। পুরো দুনিয়ার সামনে আমার মুখ কালো হয়ে যাবে। আমাকে